আসসালামু আলাইকুম বিসিসি ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। আমি ইকো আজহার। আমাদের ইরেগুলার একটা প্রোগ্রাম বিসিসিবি অ্যারাউন্ড আস। আজকের টপিকসটা খুব ফানি একটা টপিকস। আমরা আশা করছি একটু হাসি ঠাট্টা, গান না, একটু আড্ডা। আশা করি আমাদের এই প্রোগ্রামের পরে কোনো বাসায় কোনো ঝগড়া হবে না, কারণ টপিকসটা হচ্ছে মেয়েদের মন বোঝা অনেক নাকি নয় রে নয় সোজা, আর ছেলেদের মন বোঝা এটা নাকি খুব একটা কোনো ব্যাপারই না, হায় রে অনেক সোজা। সো এইটা টপিকস, আপনারা পোস্টার দেখেছেন। আমি একটু পরিচয় করি যে আমাদের মেয়েদের প্যানেল, ছেলেদের প্যানেল। তার আগেই বলে দিচ্ছি মেয়েদেরকে ওয়াক ওভার দিচ্ছি, কারণ আমি হোস্ট, আমি একটা ছেলে। এখানে দুইজন আছেন ছেলেদের পক্ষে, দুইজন আছেন মেয়েদের পক্ষে। সো মেয়েরা জিতে গেছেন, কোথাও রাগ করবেন না, খেলা শেষ হওয়া পর্যন্ত। খেলার কিছু নেই, গল্প করবো আমরা। সো ইন দ্য অর্ডার অফ জয়নিং আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস ইউ। পলিন ভাবি, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ইকো ভাই, আপনি কেমন আছেন? আমি থ্যাংক ইউ সো মাচ, এক্সাইটেড। Hopefully we'll have a short and nice, and then we cannot have a conclusion. This is a vast topic. Devota এবং God এবং Zeus, Lord of the Greek lords, they cannot even decide on মেয়েরা কি চায়। সো আমরা আবার কোন তুচ্ছ একটা ছাড়। সো ডেফিনেটলি আপনাদেরকে আমরা সম্মান দিচ্ছি। অর্ডার অফ জয়নিং, শিলা ভাবি কেমন আছেন? সালাম আলাইকুম। মিউট। ফার্স্ট টাইম জয়নিং অলমোস্ট। Assalamu alaikum সবাইকে. Thank you for letting me join today. আমি খুব ভয় পাচ্ছি, একটা ফাইটিং We'll have a fun discussion today. থ্যাংক ইউ সো মাচ। আমাদের সামনে আছেন জুলকার স্যার ফ্রম ভ্যাঙ্কুভার। ভ্যাঙ্কুভার কেমন? ভাই, আমি আসলে মানে ওয়ান অফ দ্য মোস্ট বোরিং পার্টিসিপেন্ট হিয়ার। আমি ফার্স্টেই মাপ চাচ্ছিলাম, কিন্তু ইকো ভাইয়ের কাছে একটা অপরাধ করছিলাম এবং সেটা কাফারা দিতে আমি এখানে আজকে কাফারা। রাইট। থ্যাংক ইউ। নো ওয়ারিজ। নাহুম আবরার, one of the versatile most talked character right now in BCCB. নাহুম আবরার কেমন আছো ভাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি সত্যি কথা বলে দিই, নাহুম আবরারের কথা চিন্তা করি আমি এই পোস্টটা করছি, এই আজকের লাইভটা আইডিয়াটা। কারণ ইদানিং সে অনেক পোস্ট দিচ্ছে, সে নাকি মেয়েদেরকে অনেক বুঝে, খুব বিশাল বিশাল জ্ঞান দিচ্ছে। তো আমি বললাম নাহুম রে এসে একটু ধরিতে আমরা। তো নাহুম, গেট রেডি, তুমি আমাদের দলেই, কিন্তু দেখা যাক কি হয়। সো ফার্স্ট অফ অল লেটস we have to start somewhere, because I don't know actually where I can start, because there are so many things and there is no way to actually handle it. So আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা স্ক্রিন শেয়ার করি, and then we will start from there. I think I stopped sharing screen there, and yes, I stopped sharing. Give me 2 seconds. Now I'm going to go there, and let's start from the screen and share the screen. Audience, recipients, বেশিক্ষণ আমরা থাকবো না, 30 minutes maximum, 35 minutes. So please stay with us. Maybe you will like it. বাসায় ঝগড়া করবেন না আজকে, অনেক খুবই এটা কঠিন ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে তারা নাকি ঢং করে, এবং কিছু না হলে অল্প একটু কান্নাকাটি করে, ইমোশনকে প্লে করে আমাদের ছেলেদের উদ্দেশ্যে। আমি পরেন ভাবিকে প্রথম দিচ্ছি ফ্লোর। ভাবি, কথা কি সত্যি? আপনি কি ঢং করেন? ঢং তো নিজেদের মানুষের কাছেই করে না ইকো ভাই, প্রশ্নটা হচ্ছে এরকম। থ্যাংক ইউ যে বিসিসিবি কে এরকম সুন্দর একটা প্রোগ্রাম অবশ্যই অ্যারেঞ্জ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রিমন ভাইকে আমি সবসময় ধন্যবাদ দিই যে আমরা একসাথে কিছুটা ঘরোয়া আড্ডা করতে পারি এরকম একটা প্ল্যাটফর্মের জন্য। তবে আমার আবারও এক কথা, ঢং বলেন আহ্লাদ বলেন নিজেদের মানুষের কাছেই করা হয়। এখন সেটা ছেলেরা কিভাবে নিবে সেটা আসলে আমরা বলতে পারছি না মেয়েরা। ওকে, শিওর। আমরা একটু বারবার আমরা একটু অল্প টোনটা নিয়ে মোস্ট করার চেষ্টা করি। এখানে টেম্পারেচার কি রুমের? শিলাভাবি 1-1, আপনি একটু ওয়েট করেন, আমি একটু জোকার ভাইয়ের কাছে। জোকার ভাই 1-1। আসলে তো জ্বালায় খুব, আমার তো মনে হয় খুবই জ্বালায় মেয়েরা। এই যে মানে কোনো কথা সহজে স্ট্রেট বলবে না, হ্যাঁ বললে না বললে তার পিছনে আবার আরেকটা লম্বা ইতিহাস। আপনার কি মনে হয় মেয়েরা কি ঢং করে এবং তারা খুব জ্বালায়? আজকে টপিকটা নিয়ে আমার সমস্যা আছে ভাই, প্লিজ। যেমন আপনাকে যদি বলা হয় যে আমি খালি চোখে অ্যামিবা দেখতে পারি, এটা নিয়ে কোনো ডিবেট হয় না, আমি মিথ্যুক, সোজা হিসাব। আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে উঠে, আমি মিথ্যুক, এটা নিয়ে ডিবেট হয় না। মেয়েদের মন বোঝা যায় না,
এই জিনিসটাকে চিরন্তন সত্য ব্যাপার। আপনি যদি বলতেন যে মেয়েদের মন বোঝা যায়, তাহলে তার এগেনস্টে কিছু ডিবেট করা যেত, কিন্তু আজকে টপিক নিয়ে আমার মনে হয় না কোনো ডিবেট করা কারো পক্ষেই সম্ভব হবে, বিকজ এটাকে চিরন্তন সত্য। তাই নাকি? আমার মনে হয় নাহুমের কাছে অন্য স্টোরি আছে, কারণ নাহুম যেভাবে বলে ও তো মোটামুটি মাশাআল্লাহ, আই এম ওয়েটিং ফর হিম। শিলা ভাবি, আপনার কাছে যাচ্ছি যে ছেলেদের মন কি আসলে বোঝা খুব সহজ? বুঝতে হবে কেন? ও, বোঝাই লাগে না, ওটা এমনি একেবারে মানে আমরা পুরোপুরি উন্মোচিত একদম, মানে উইদাউট এনি প্রোটেকশন গার্ড, এরকম একটা ব্যাপার। না, না, মানে একটা হিউম্যান বিং আরেকটা হিউম্যান বিং কে যতদূর পারে বুঝবে। হ্যাঁ, এইটাতে আলাদা করে মানে জেন্ডার স্পেসিফিক করার তো কোনো কারণ নাই। বাট এটার কারণ আছে, কারণ আমি একটু বলি। অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, বাট দ্য পয়েন্ট হচ্ছে যে আমাদের যত ক্লাসিক্যাল মুভি, দেবদাস থেকে শুরু করে, দেবদাস তো বুঝতেই পারলো না পার্বতীকে, তারপরে সে তো পাগল হয়ে গেল। হ্যাঁ, দেবদাস বুঝলো না কখন পার্বতী তাকে বলছে থামো বাবা থামো, আমাকে ছাড়ো। হ্যাঁ, এবং তার মনটা তো বুঝতে পারলো না। তো তারপরে আমাদের ক্লাসিক্যাল, যদি আমরা এবং শাহরুখ খানের দিকে যাই, দিলওয়ালে দুলহানিয়াতে যাই, দিল তো পাগল হইতে যাই, হ্যাঁ, সবগুলোতেই দেখা যাচ্ছে যে কাজল, এবং পুরো মুভি এবং আমাদের কালচার, বিশেষ করে সাউথ এশিয়ান কালচারে এটা একটা বিশাল ব্যাপার। বাংলাদেশি কালচারও আপনি আফজাল সুবর্ণাতে চলে যান, এই ভুবনের দুই বাসিন্দা, অথচ তারা আসলে একসাথে থাকতে চায়, তারা আবার প্যারালাল। কোথায় একটা যেন একটা কেমন যেন একটা ডিস্টেন্ট একটা তৈরি হয়ে যায়, ডিস্টেন্স। খুব খারাপ লাগে তখন, যে ভুল বোঝাবুঝিটা কেউ কাউকে আমি একটু বলি, হ্যাঁ, শিওর। এটা মানে আমার কাছে পুরো বোঝা না বোঝার ব্যাপারটা মনে হয় যে একটা হাইপ। Hype, এটা একটা পাবলিসিটি স্টান্ট। হ্যাঁ। এটা হচ্ছে মুভি মেকারদের পয়সা কামানোর বুদ্ধি। হ্যাঁ, ওকে, কারণ পার্সোনালি ওই যে আপনি জিউসের কথা বললেন না, জিউস কিন্তু জানতো হেরা কি চায়। হ্যাঁ, হেরা কেন খেপে জিউস খুব ভালো করে জানে। হ্যাঁ, জিউস মানে হারে হারে জানে হেরা কেন খেপে, তারপরে জিউস একই কাজ বারবার করে। ওকে, কারণ ঠিক আছে, জিউসের পাওয়ার ছিল। ওকে, না না, জিউসের এইখানে এই যে পাওয়ার প্লে, হ্যাঁ, পাওয়ার যার হাতে থাকবে তো সে তো এটা প্লে করবে। আর আরেকজন যখন পাওয়ার না থাকবে তখন সে খেপবে, তখন যার হাতে পাওয়ার আছে বলবে যে আমি তো বুঝি না কি বলে। ওকে, সে জিউস বিড়াল আর বলতো আমি ইঁদুরের তো খেলা। বুঝি না। তো বিড়াল আর হ্যাঁ, ইঁদুরের খেলা। সো ইন এ সেন্স মেয়েরা বলছে যে ছেলেরা হচ্ছে বিড়াল আর তারা হচ্ছে ইঁদুর। আমার কাছে তাই মনে হলো, ইন্টারপ্রিটেশন, আই ক্যান বি রং। বাট নাহুম আবরার, হোয়াটস ইউর স্ট্যান্ড অন দিস টপিক? মেয়েদের মন বোঝা অনেক নাকি কষ্ট হয় রে? নয় সোজা। হ্যাঁ, আমার অবজারভেশন হচ্ছে মেয়েরা ইটসেলফ দে আর কনফিউজড। মানে ছেলেরা তো বুঝবে সেটা অনেক ফার ফার লেটার, রাইট? মেয়েরা নিজেরা দে আর কনফিউজড। যেমন আমি একটা নর্মাল এক্সাম্পল দিই। মেয়েরা বিয়ের পরে কার মুখ থেকে শুনতে সবচেয়ে বেশি পছন্দ করে যে সে সুন্দরী? তার হাজব্যান্ড। বাট তারা সাজে কখন? যখন তারা বাইরে যায়। সো দে themselves actually confused, right? তো তারা নিজেরা যেখানে নিজেকে বুঝতে পারে না, সেখানে আমরা কিভাবে বুঝবো? ট্রু। আমরা আরো এক্সাম্পলে যাব। কথাটা সত্যি। আসলে এবার একটু থিওরিতে যাই। থিওরিটা হচ্ছে যে আমি ক্যান বি রং, যে আমরা এটা ইন্টারপ্রিটেশন, যেটা বললেন যে দেবতারাও খুঁজে পায় না আসলে অনেক সময়। শিলা ভাবি বললেন যে জানতেন জিনিস, বাট প্রবলেমটা হচ্ছে যে মেয়েরা আসলে খুবই অ্যাট্রাকটিভ, বাট দে রিয়েলি ওয়ান্ট টু প্লে অ্যাজ অ্যান অ্যাট্রাকটিভ স্পিসিস। তারা নিজেদেরকে জানে যে তারা খুব অ্যাট্রাকটিভ একটা স্পিসিস টুয়ার্ডস দ্য মেল, মানুষদের, ছেলেদের উদ্দেশ্যে। কিন্তু তারা আবার ওটাকে একটু কন্ট্রোল করতে চায়, একটু লুকাঝাপা, কেমন জানি শাক দিয়ে মাছ ঢাকা, মাছ দিয়ে শাক ঢাকার একটা ব্যাপার স্যাপার। এটা আমার মনে হয়। এখানে আমি এখন ফ্লোর ওপেন করে দিচ্ছি, এনিওয়ান ক্যান সাপোর্ট ইট অর ডিসএগ্রি। আমি একটু কথা বলি যদি কারো সমস্যা না থাকে, যে ভাইয়া যেটা বললেন লাস্টের কথাটা, যে টোটালি ডিসএগ্রি। কারণ আমি একটা হিউম্যান বিং, আমি কারোর জন্য সাজি না, আমি আমার নিজের জন্য সাজি, আমার নিজের ভালো লাগা। কারণ আমার এটা আমি না, আমরা মেয়েরা, কারণ আমরা আসলে হাজব্যান্ডকে স্যাটিসফাইড করব। ওয়াই? আমার স্যাটিসফ্যাকশন লেভেল আমাকে স্যাটিসফাইড কর। যখন আমি খুশি থাকবো, আমাকে দেখে যখন আমার ভালো লাগবে, তখন অবশ্যই হাজবেন্ড হচ্ছে আমার ওয়ান অফ দ্য পার্সন ইন আমার লাইফ, ভেরি ইম্পর্টেন্ট রোল। তারও ভালো লাগবে, আমার সাথে স্যাটিসফ্যাকশন লেভেল আমাকে স্যাটিসফাইড কর। যখন আমি খুশি থাকবো, আমাকে দেখে যখন আমার ভালো লাগবে, তখন অবশ্যই হাজবেন্ড হচ্ছে আমার ওয়ান অফ দ্য পার্সন ইন আমার লাইফ, ভেরি ইম্পর্টেন্ট রোল। তারও ভালো লাগবে, আমার সাথে আমার বাচ্চাদেরও ভালো লাগবে। এবং অন্যদেরকে দেখানো না, আমি যেখানে যাচ্ছি সেখানে হয়তো আমার বাবা মা আছেন একটা কোনো প্রোগ্রাম, অথবা আমার ঘনিষ্ঠ বান্ধবীরা আছে, বন্ধুরাও আছে, আমি তাদের জন্য, আমার ভালো লাগার জন্য। তো আমি যে টিপ পরি বা আমি যে কাজল দিই, সেটা শুধু আমার জন্যই। এই জায়গায়
কারেকশন দরকার ছেলেদের। আমরা ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার বা ছেলেদের জন্য হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? No, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট? I think এখানে women কিন্তু leave আবারও only for প্রমাণ হয়ে গেছে বলেন প্লিজ ইকো ভাই, ইকো ভাই, এখানে আবারও প্রমাণ না হয়ে গেছে আসলে ছেলেরা যে মেয়েদের মন বুঝে না। হ্যাঁ, এই যে নাহম ভাই বুঝতেই পারলো না মেয়েরা হ্যাঁ, কি কারণে সাজে। কিভাবে হ্যাঁ, চিন্তা এটাও করলেন একটা আপনারা কিন্তু যে প্রমাণ আপনাদের যে জন্য আমরা সাজবো, আপনি নিজেদেরকে আপনার প্রিন্স। হ্যাঁ, এবং সো ফানি। না এটা আমি কিন্তু মেনে নিচ্ছি। আমি পলিন ভাবির সাথে একমত যে নো নাহম ভাই একদমই মেয়েদের মন বুঝে নাই এবং এটা বোঝা খুব টাফ। আপনি না, সেম পলিন সাইডে গোল ভাবি দিয়ে দিচ্ছেন, সেম সাইডে গোল দিচ্ছেন জুলকার ভাই। না, পলিন না না ভাবি এখানে ব্যাপারটা এখানে না যে আমি সেটা বলতেছি না, আমি যেটা বলতেছি যে জি, আপনি কার মুখ থেকে শুনতে সবচেয়ে বেশি পছন্দ করেন আপনি সুন্দরী? আমরা কারো এখন মুখ থেকে পছন্দ করি না। আপনাকে ভাইয়া ও এই ধারণাটা নাহুম ভাই আপনার কেন হবে যে আমরা মেয়েরা শুনতে পছন্দ করি? আমরা মেয়ে, ঠিক আছে, এই যে এই কথাটা যে আপনার মধ্যে, আপনাদের ছেলেদের মধ্যে এসছে কিভাবে, যদি আমাকে এটার হিস্ট্রি বলেন। আমরা আমরা কেন, আপনি জাস্ট চিন্তা করেন, আপনার নিজেকে আয়নাতে দেখতে আপনারই ভালো লাগার কথা, ঠিক ওই রকমই আমার শুনতে ভালো লাগার এইটা আসলে আমি জানি না, এই শব্দটার উৎপত্তি স্থল আমি জানতে চাই। কিন্তু বিশ্বাস করেন আমার কাছে আমাকেই শুনতে ভালো লাগে যে আমাকে আজকে ভালো লাগছে। ভাবি কারণ এটা দেখেন আসলে এগ্রি এই করতে পলিন পারলাম ভাবি না আসলে, কারণ তাহলে এটা তো আসলে আমরা এগ্রি করা গেল না আর কি। এগ্রি হ্যাঁ, করা গেল না। মানে আপনারা আমি নিজে হ্যাঁ করেন। আমি আমরা নাহম প্রোডাক্ট, ভাইয়ের তাই না সাথে হয় একমত, দেন আপনার ভাইয়া আরেকটা সাথেও ভাইয়া একমত। আমরা কোয়েশ্চেন। কিন্তু প্রোডাক্ট না যে আমি আজকে একটা সুন্দর শাড়ি পরে দেখাবো, নো, আমরা প্রোডাক্ট না ভাইয়া। No, no, আমরা কিন্তু ইউ আমরা আর অ্যাকচুয়ালি টেকিং ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। শিলা ভাবি অ্যাকচুয়ালি সেটাই আমি বলতেছি যে ব্যাপারটা হচ্ছে আমি কি, নাহম ভাইয়ের কথাতেও একমত, আমি পলিন ভাইয়ের কথাতেও একমত, সাথে আমি পলিন এটা যোগ ভাবি করতে পারতেছি। আমি এটা যোগ করি, সেটা হচ্ছে যে একটা ছেলে কোনোভাবে মেয়েদের মন বুঝতে পারে না, যেমন ভাবে আমরা কোনোভাবে পলিন ভাইয়ের মন বুঝতে পারতেছি না। আমাদের জন্য কিন্তু জিনিসটা সিম্পল। হ্যাঁ, যে আমি সবচেয়ে খুশি হয়ে আমার বউ যখন আমাকে বলে যে হচ্ছে আমাকে ভালো লাগতেছে, আমাকে তাই ভালো না? লাগতেছে না। ও হ্যাঁ, ভাইয়া, we don't এবং know আমার that. ধারণা আমার বউও তাই করে, কিন্তু বলার সময় শিওর আমার বউ পলিন ভাইয়ের মতোই কথা বলবে, হ্যাঁ, কারণ এক্স্যাক্টলি আমরা বুঝি না। সেটাই। হ্যাঁ, কিন্তু ওই যে আমাদের হুম ভালো লাগা না ভালো লাগা তো আমরা হাজবেন্ড ওয়াইফ কে ভালো লাগবে না কেন? আমরা তো একজনের জন্য পার্ট। এটা তো দেখাবার কিছু এই যে জিনিসটা স্বীকার করলেন, কিন্তু বলতেছেন হ্যাঁ, ডিফারেন্ট ওয়েতে, এটাই সেটাই হচ্ছে টাফ, না। এটাই কিন্তু হচ্ছে আমি কঠিন ব্যাপার। আমার হচ্ছে ভাবনাটা যে যখন আমার সাথে तेरे वादे সরি कोई राते तेरे वादे कोई राते ओ मितवा दे सब कुछ भुला दिया ये वफा का कैसा सिला दिया सब कुछ भुला दिया ये वफा का कैसा सिला दिया। এই যে ঈসা শিলা দিয়া সোনালী ভাবি, এটা তো সত্যি। জামাই যখন শিলা দেয়, ভালোবাসার মানুষ যখন শিলা দেয়, তখন কিন্তু ঈসা শিলা দিয়া জীবনটা পুরাপুরি ভুলা দিয়া। এটা তাই না? আর ও সত্যি কি জামাই ভালো দেয়, কথা? বউরা মনে হয় সিল দেয় না ভাইয়া? না না, আমার তো মনে হয় না। এই কি কি বলেন নাহম আপনারা কি মনে করো, মেয়েরা কি ছিলা দিতে পারে নাকি? এটা কোনো কথা? না না না, মেয়েদের ছেলা মেয়েরা তো দেওয়াটাই হচ্ছে আসলে ছেলের একটা লাভ হিসেবে কনসিডার করে। লাইক থ্যাংক আপনি ইউ। খেয়াল আমি করছেন, শিলা ভাবির কাছ থেকে একটু শুনি, উনি অনেক চুপ আছে। লাইক হ্যাঁ মেয়েদের সেটা শিলা দেওয়াটা ছেলেরা আসলে এনজয় করে, এটাই বললো নাহম। এক্স্যাক্টলি এটা তো মানে স্যাডিস্টিক আচরণ হয়ে যাচ্ছে যে এই যে আহ, ভারতবর্ষীয়, হ্যাঁ, এই সাউথ এশিয়ান যে কালচারটা, লেজ ধরে ধরে যাবে গান গাবে, আবার লেজ ধরে ধরে আসবে আবার গান গাবে, এটা আপনি যদি এইখানকার কনটেক্সটে বসে দেখেন, এখানে বসে যদি চিন্তা করেন যে ও আচ্ছা, উত্তম কুমার সুচিত্রা সেনের পিছন পিছন চললো তো চললো, শাহরুখ খান চললো তো চললো, ওই যে স্যাডিস্টিক আচরণটা, ওইটাকে বললাম না, এটা তো পুরাটা একটা হাইপ। হাজবেন্ড ওয়াইফ যখন সংসার করে তারা কিন্তু ঠিকই জানে যে বউ কিসে খুশি হয়, বউ সাজলেও ভালো না সাজলেও ভালো, হ্যাঁ, ওয়াইফ কেন সাজে সে খুব ভালো মতনই জানে। কিন্তু এটা এখন আপনি ডাল ভাতের জন্য কয়টা রেস্টুরেন্ট খুলবেন? ডাল ভাতের জন্য কয়টা রেস্টুরেন্ট খোলা যাবে? আপনি মোড়ে বিউটি মোড়ে পার্লার ডাল খুলতে ভাতের হবে জন্য, তো হ্যাঁ, আমাদের বিউটি তাহলে পার্লার। আর কিন্তু বিরিয়ানির জন্য দেখেন আপনি কতগুলো দোকান আছে, হ্যাঁ। তো ওই হাইপের জন্য সব সময় ওটা জোরে বলতে হয়, হ্যাঁ দেখো বোঝা যায় না, হ্যাঁ দেখো শিলা ভাবি, কাজল দৌড়াচ্ছে, শাহরুখ খান জুলকার যাচ্ছে। ভাই হ্যাঁ প্লিজ পার্সোনাল লাইফ থেকে বলি, আমি আর আমার ওয়াইফ হাই স্কুলের ফ্রেন্ড, একটা মেয়েকেই ভালো পছন্দ করছি, ফ্রেন্ড ছিল, পছন্দ করছি, তাকেই বিয়ে করছি এবং তার সাথে এখনো সংসার করতেছি। ইটস লং জার্নি।
স্টিল প্রত্যেকদিন সকালবেলা উঠে ওর দিকে তাকায়, আমার কাছে মনে হয়েছে হচ্ছে ডু আই রিয়েলি নো হার, এন্ড আই টোটালি ডাজন্ট লাইক ডোন্ট নো হার। হ্যাঁ, এবং সে জানে যে আমি তাকে বুঝি না। এই জিনিসটা কিন্তু আমি অভিনয় করি না, অনেস্টলি। আমি এখনো ভয়ে আছি। আমি ইনফ্যাক্ট ইকো ভাইকে আগেও বলছি যে আমি যে অনুষ্ঠানে আসতেছি, কথা বলছি, আমি তো আমার বউয়ের কাছ থেকে লুকায় আসছি, কারণ আমি এখানে আসলে তার রিয়াকশন কি হবে আমি জানি না। এই গত 33 বছর ধরে পরিচয়ের পরেও আমি তাকে বুঝি না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সে কিন্তু আমাকে একদম পুরো পরতে পরতে বুঝতে পারে। আমি মানে জানে, সে জানে আমি কখন কি বললে আমি রাখবো, কি বললে আমার রাগটা ভাঙানো যাবে। এই জিনিসগুলো সে জানে, আমি এখনো বুঝি না। আমার কাছে এখনো তাকে প্রত্যেকদিন সকালে উঠে মনে হয় যেন একটা সো নতুন নাইস, কিউট। ভাবি, আপনার মেয়েরা একটু পয়েন্ট দেন। এরকম ছেলেরা কিন্তু, সব ছেলেরা এরকম আসলে। তারা যে এই যে স্বীকার করে যে মেয়েদেরকে আমরা বুঝি না, এই জন্য তো আসলে আমাদের জন্য 2 রাকাত নামাজ পড়া উচিত আপনাদের, প্লিজ, প্রতিদিন। জুলফিকার ভাই, আসলে সরি যদি আমি একটু বলি ভাইয়া, যে জি, স্যার, আসলে জি। মানে এখন জিনিসটা সিরিয়াসলি বলি ভাইয়া, বোঝাটা ব্যাপার কি, আপনি আসলে বুঝেন ভাইয়া, হয়তো আপনি বেশি বোঝার চেষ্টা করছেন, হয়তো আমাদের, আমি জানি না, ওভারঅল আমি যদি আমার কথা বলি, আমরা দুজনেই ক্লাসমেট ছিলাম। বোঝার বলতে আমি, আমার আমার হাজবেন্ড পরাগের কাছে আমার এতটুকুই আশা যে আমাকে রেসপেক্ট করুক, অথবা আমাকে আমার আমার কিছুটা, হ্যাঁ, কেয়ার বলি, বাট রেসপেক্টটাও দরকার। এটা খুব বড় জিনিস। বা আমি দেখেছি আমার ছোট, হয়তো আমি একটু সময় নেই, হয়তো দেখেছে যে আমার মা আমার ছোটবেলা থেকে আমার বার্থডে করেছে, হয়তো আপনার পরিবারে নাই, কিন্তু আপনি, আপনার অভ্যাস না, আপনি ভুলে যাওয়ার অভ্যাস, কিন্তু ওইটা যদি একটু চেঞ্জ করে আপনি আমার বার্থডেটা করেন, এইটুকু জিনিসই, একটু রেসপেক্ট, কেয়ার, এইটুকুই করার চাহিদা মেয়েদের। আসলে বেশি কিছু আমার মনে হয় না, মানে আমি জানি ভাবি, না আমার। বার্থডে করাটা আসলে রেসপেক্টের ভেতরে পড়ে না, এটা হচ্ছে কেয়ারের ভেতরে পড়ে। দুটোই বলেছি, কেয়ারও বলেছি ভাইয়া, রেসপেক্ট কেয়ার দুটোই বলেছি। অ্যাকচুয়ালি আমরা যদি সাইকোলজি থেকে যাই, হিউম্যান সাইকোলজির পার্সপেক্টিভে, তাহলে রেসপেক্ট অ্যাকচুয়ালি ছেলেরা মানে এক্সপেক্ট করে ম্যারেজে। মেয়েরা যে জিনিসটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে মোর অ্যাবাউট কেয়ারিং, সেফটি অ্যান্ড প্রোভাইডার, আপনি কি সামওয়ান বলতে হু চান ক্যান। মেয়েরা রেসপেক্ট আশা করে না, নাইম না, ভাই? না, মেয়েরা রেসপেক্ট আশা করে না, বাট রেসপেক্টের যে কিভাবে না, ডেফিনেশন। যেহেতু উই আর কমিউনিকেশন গ্যাপ, উনি বলছেন যে ব্যাপারটা হ্যাঁ, ঠিক ক্লিয়ার না। ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল? হ্যাঁ, সেটাই আমি বলতেছি। তো জি, নাও রেসপেক্টের ডেফিনেশনটা যদি আমরা খেয়াল করি, মেইনলি যে জায়গাটা আসলে আমরা কনফ্লিক্ট ফেস করি সেটা হচ্ছে হুম, ডেফিনেশন অফ দ্য রেসপেক্ট। হুম, Respected definition আমরা যদি খেয়াল করি, then the respect, the way actually defined, it's more about someone who will be the superior. So it's more like about, superior means not like a boss. Okay, superior means someone with whom actually you dependent, right? So like আমরা যদি corporate culture খেয়াল করি, then boss who usually support us to complete the task, but he deserves the respect, but he is the one who is supporting us. সো রেসপেক্টের ব্যাপারটা হচ্ছে সিমিলার ওয়েতে, একটা ছেলে যে জিনিসটা এক্সপেক্ট করে। Okay, I got it. Yeah, so the idea is, I am not sure about it. শিলা ভাবি অথবা জুলকার পয়েন্ট ভাবি তো বলছেন যে উনি এগ্রি করছেন না ব্যাপারটাতে। আপনাদের কোনো না, স্টেক আছে কিনা? আই এগ্রি শিলা ভাই, আমিও পয়েন্টটা বুঝছি, কিন্তু আই এম নট সেইং, আমি ছেলেদের পয়েন্ট বাড়াতে চাই না বা কমাইতে চাই না। হ্যাঁ, আমিও পয়েন্টটা কমাতে চাচ্ছি না। মানে রেসপেক্টের ব্যাপার তারপর নাহুম ভাইয়ের অবশ্যই সাথে ক্লিয়ার। হয়তো বা কোনো এক সময় আলাদাভাবে ছেলে ছেলে ডিবেটে আসতে হবে আর কি। বাট শিলা ভাবি যেটা বলতেছেন যে আহ, এটা হাইপ, এটা এটা এক্স্যাক্টলি হাইপ। হ্যাঁ, মানে এটা হাইপ হিসাবে যে আপনি যে চিন্তা করতেছেন, কেন চিন্তা করতেছেন সেটাও আমি বুঝতে পারছি না, কারণ আমি একটা ছেলে আর আপনি প্লিজ এক্সপ্লেইন, শিলা ভাবি হ্যাজ টু এক্সপ্লেইন, ইয়া প্লিজ। হ্যাঁ, আমি আসলে বুঝতেই পারতেছি না যে, কারণ আপনি যদি বলেন যে আমি আমি ইনফ্যাক্ট ইকো ভাই যখন বলছে তখন আমি চিন্তা করতেছিলাম যে এটা আসলে তো কোনো ডিবেটের অংশ না, কেন এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছেন ইকো ভাই। এবং তখন আমি চেক করলাম হচ্ছে সমরেশ মজুমদার বা হালের, লাইক আমি যারা আছেন, হুমায়ুন আহমেদের কথা বলি, বা সত্যজিৎ রায়ের কথা যদি বলি, শরৎচন্দ্রের কথা যদি বলি, বা ইভেন প্রাচীনকালের যদি আমরা ফ্রয়েডীয় থিওরি গুলা নিয়ে যদি কথা বলি, তো সেটা নিয়ে অনেক মানে ঘন্টা আলোচনা করা যাবে। বাট অ্যাট দ্য এন্ড, ভেরি সিম্পল থিং, যে একটা ছেলে শক্তি, মানে যখন কিছু জয় করতে চায় সেটা শক্তি দিয়ে জয় করে, আর জয় করতে চায়, একটা মেয়ে যখন কোনো কিছু জয় করতে চায় তখন মায়া দিয়ে জয় করতে চায়। তো এই দুইটা জিনিস আমার কাছে মনে হয়েছে হচ্ছে যে কোনো ডিসপিউট থাকার কথা না আর কি। হ্যাঁ, No. সো
শিলা ভাবি যেটা ঠিক আছে, হাইপ বলছেন আমার আমি কাছে ঠিক মনে বললাম না, হয় না। সেটা আই ফরগট অ্যাকচুয়ালি। ভাবি আপনি যদি একটু এক্সপ্লেইন করেন হাইপ এন্ড দ্য পয়েন্ট। আচ্ছা, প্রথমে একটা জিনিস শুরু করি, ওই যে রেসপেক্টের কথাটা। হ্যাঁ, এইটা কিছুটা আমি সাপোর্ট করি। কেন করি? কারণ শেরের একটা ইন্টারভিউ আছে, শেরকে নাকি তার মা বলতো যে তুমি বিয়ে করো, একটা এজের পরে তোমার কেউ থাকবে না, ইউ নিড টু গেট ম্যারিড, সেটেল ডাউন, এই সেই। তো শের বলে যে কেন বিয়ে করবো, আমার আই হ্যাভ মানি, আই হ্যাভ ফেম, আমার সবকিছু আছে, আই হ্যাভ কন্ট্রোল ওভার পিপল, সো আই এম দ্য ম্যান। হুম। তো হ্যাঁ, ওইটা রেসপেক্ট যদি আপনি ওইভাবে ধরেন যে এটা একটা আসলে পাওয়ার প্লে, তো তাহলে তো ওইটাই ধরে নিতে হয় যে এটা আসলে একটা ইঁদুর বেড়াল খেলা, মোর পাওয়ারফুল লেস পাওয়ারফুল, ওইখানে একটা মিডল গ্রাউন্ডে এসে ব্যালেন্স রেখে চাকা চালায় নেওয়া। আচ্ছা, আর হাইপ কেন বলবো? হাইপ কেন বলছি কারণ হচ্ছে যে যখন একটা সময় ছিল মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, হ্যাঁ, তারপরে এখন আমরা সবাই পেট্রিয়ার্কাল সিস্টেমের এগেইনস্টে বলছি, এই হচ্ছে সেই হচ্ছে। তো ওই যে শিফটটা যখন হয়, হ্যাঁ, তখন ওইখানে এই যে ট্রাম্প বলে না ফেক নিউজ, ফেক নিউজ, যখন একটা শিফট হয় তখন আসল যে ব্যাপারটা ঘটে, ক্ষমতার যে বদলটা ঘটে গেল, সেটা পিছনে ঠেলার জন্য আরো অনেক কিছু সামনে নিয়ে আসতে হয়। যে মেয়েরা, ভাবি 10 সেকেন্ডস প্লিজ। আচ্ছা এইটাই আমি হাইপ বলতে এটাই বুঝাতে চেয়েছি, যে যখন শিফটটা হয়েছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে যখন পিয়ারের ব্যাপারটা, হ্যাঁ পিয়ারের ব্যাপার, হ্যাঁ, জুলকার তো সোসাইটির সামনে তখন একটা ব্যাপার ছিল যে দিস ইজ দ্য রিজন। ভাবি একটা জায়গায় মিস মানে আমার কাছে মনে হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটা হচ্ছে অবশ্য ভুল বোঝাবুঝি হতেই পারে। এই জন্যই আমরা নেক্সট টপিক 10 সেকেন্ডস প্লিজ। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মেয়ে বলতে আমি এখানে আমার কলিগকে বুঝতে পারছি না। প্রফেশনাল রিলেশনশিপ যখন আসে তখন আমি আমার ছেলে একজন কলিগ বা একজন মেয়ে কলিগ দুইজনকে আমি সমানভাবে বুঝতে পারি, আমার কোনো সমস্যা হয় না। প্রবলেমটা তখনই হয় যখন জিনিসটা আসে হচ্ছে ফ্রেন্ডশিপ বা ফ্যামিলি, এই জিনিসটা নিয়ে। আমার মেয়ে বড় হয়েছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বলতে হচ্ছে যে আমার মেয়েকেও আমি মাঝে মাঝে বুঝি না। ও যখন ইমোশনালি কথা বলে কি বলতেছে এবং কি চাচ্ছে সেই জিনিসটা বুঝতে হলে আমার ওর মাকে জিজ্ঞেস করতে হয়, আচ্ছা আমাকে একটু বুঝায় বলো তো কি চাচ্ছে। মা বুঝে ভালো, আমি বুঝতে পারি না। সো এই জিনিসটা আসলে আমি মেনে নিছি হচ্ছে এটাই চিরাচরিত সত্য। তো এখানে মাথা ঘামানোর দরকার নাই, শান্তিতে থাকতে হলে আসলে ব্যাপারটাকে দেখেন, আমরা কিন্তু আসলে ডিসরেসপেক্ট করলাম ইন সেন্স, আমি পার্সোনালি মনে করি। আমি লাগে কি বলো বলো বলো, আমি তো বুঝবো না, ছেড়ে দাও। তারপর যেটা মিনিমাম করতে হয়, বউরে জিজ্ঞেস করলেন আর কি, আপনার কথা তো এটাই, বউরে জিজ্ঞেস করলেন যে কি করা লাগবে সেটা বলো, ওকে। অনেকেই এটা বলে চেক লেখা লাগবে, চেক লেখো। হকি গিয়ার কেনা লাগবে, আচ্ছা গিয়ার কিনে দাও। ও কি কি আসলে কি ভলিবল খেলবে, ঠিক আছে ভলিবল দিয়ে দাও, এই তো আসল কথা। আর বাকিটা ব্লা 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 ব্লা। তো এখানে কিন্তু আমরা ডিসরেসপেক্ট করছি। ইউ শুড অ্যাকচুয়ালি লিসেন, ট্রাই টু লিসেন। বাট আমার মনে হয় কথাটা সত্যি। ইকো ভাই একটু বলি, এই যে ডিসরেসপেক্টের কথাটা বলেন, এটা তো মনে হয় যে মানে আদারওয়াইজ হয়ে গেল। কারণ হচ্ছে যে তেমন আমরা বলতে চাচ্ছি যে আমরা এত বেশি বুঝি, হ্যাঁ, ফিমেল গ্রুপ এত বেশি বোঝে আর ছেলেরা এত কম বুঝে যে ওরা কিছু বোঝেই না, ওদেরকে জিস্টটা বলতে হয়। একটা লাইনে ইনস্ট্রাকশন দিলেই হয়, ইনস্ট্রাকশন ফলো করো, কেমন হলো এটা? তো আপনাদের বুদ্ধিমত্তার প্রতি, আপনারা বিল গেটস হচ্ছেন, আপনারা মার্ক জুকারবার্গ হচ্ছেন, আপনারা জো বাইডেন হচ্ছেন, সেখানে বলতে হচ্ছে যে জিল বাইডেন এক কথায় একটা কথা বললে জো বাইডেন বুঝলো, আর নাহলে তো জো বাইডেনের 40 বছরের ইয়ে সব চলে গেল। ওকে, সো উই মেড দ্য পয়েন্ট। সো নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমি একটু আগে আলাপ করছিলাম আমার বউয়ের সাথে, যে পৃথিবীতে 257টা দেশ আছে জাতিসংঘের সদস্য। সব জায়গায় তো জাতির জনকই আমরা খালি দেখি, জাতির মা তো দেখলাম না এখন। তো মেয়েরা তো আসলে স্বাধীন করতে পারে নাই পৃথিবীর কোনো দেশকে, এই ছেলেরা, এই বাবারাই স্বাধীন করেছে এবং আপনাকে একটা পরিচিতি দিয়েছে, আপনাকে একটা পাসপোর্ট দিয়েছে। যে দেশে থাকেন, আপনি সোমালিয়া থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, আর নেপালে থাকেন, এইটা তো আমাদের ছেলেদেরকে একটা ক্রেডিট দেওয়া উচিত যে আমরা আসলে উই আর দ্য ডুয়ার্স, উই মেক থিংস হ্যাপেন। বাসার মধ্যে এই যে ঘোনাঘুটে ঘন্টা কাটা তারপরে মাদাম মেরিকুরি হয়ে যান, অসুবিধা নাই, কিন্তু দেশ তো স্বাধীন করতে পারেনি। এখানে কথা আছে, মেয়েদের কি উত্তর? ইয়েল ইউনিভার্সিটির একটা স্টাডি আছে, হ্যাঁ, সেখানে বলেছে যে 77% ক্ষেত্রে পলিটিশিয়ান, ফিমেল পলিটিশিয়ানের ক্ষেত্রে তারা ল্যাডারে যত আপে যাবে তাদের ম্যারেজ তত নিচে যাবে।
হ্যাঁ কিন্তু আমি একটু তো যদি অ্যাড করি, সরি ইকো ভাই, যে আপনি যেটা বললেন যে হ্যাঁ আপনারা স্বাধীন করেছেন, কিন্তু আপনি যদি হিস্টোরিক্যাল সাইটে যান আপনি দেখবেন যে পিছনে কিন্তু মেয়েদের ব্রেইনটাই কাজ করছে। ও আমাদের আপনি যদি বঙ্গবন্ধু যেমন আমাদের বাংলাদেশের জাতির হ্যাঁ জনক, তার পিছনে তাহলে ফজিলতুন্নেসা আমাদের ছিল, একটা অস্বীকার কিছু বঙ্গমাতার নাই। অনেক ভূমিকা আছে, তাই তো বলছেন? ঘরের শান্তিটা থাকলে আপনি বাইরে যে থ্যাংক ইউ। আপনার মেয়ে ওই কন্ট্রোলটা করতে পারলে আপনার ফ্রন্টে যে আপনি অনেক কিছু করতে পারেন, ইউ ক্যানট অ্যাভয়েড ইট। Yes, thank you so much. Yes, but I just wanted to clear it because people may not get confused, so I wanted to clear it. ইকো ভাইয়ের সাথে আমি আসলে একমত হতে পারছি না, কিন্তু পয়েন্ট কমানোর ভয়ে আর কথা বললাম না আর কি। না ঠিক আছে, এটা আসলে পলিটিক্যালি কারেক্ট, আমাদের বলতেই হবে এটা। আরেকটা ব্যাপার ইকো হচ্ছে ভাই, আমি জি বাট এরিস্টটলের লাইফ স্টাইল কিন্তু ডিফারেন্ট। yes. He was successful because his wife was not cooperating. So আসলে right? এক্সেপশনকে আপনি এক্সাম্পল হিসেবে নিয়ে আসতে পারেন না। No, but আপনি যেটা বলতেছেন সেটার কোনো এভিডেন্স নাই। আর Right. এভিডেন্স হ্যাঁ হতো, আমি এক্সেপশন খুঁজি নাই যে ভাইয়া, আমি রেগুলার কথা বলছি। তো আমার নাই নাম নেই, যেহেতু ইটস ইন এভরি হাউস, প্রতিটা একটা ম্যান বলেন একটা ওম্যান বলেন, আমি কোনোভাবে আলাদা করছি না, দুটার পিছনে জন্য দুজনের ইকুয়াল কন্ট্রিবিউশন আছে, কিন্তু উই ক্যানট অ্যাভয়েড ইট। আমরা বলতেই পারি না আমি এখানে পয়েন্ট কমাচ্ছি বাড়াচ্ছি, ব্যাপার না, আমরা একটা জি এমন sure, সুন্দর sure. টপিকস নিয়ে কথা বলছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি দুটো We পয়েন্ট have- নিয়ে এসে ভাবি না, এটা Okay. শেষ হবে না। আমি নাহম মেড এর পয়েন্ট, হ্যাঁ। ইউ মেড ইউর পয়েন্ট, পিপল উইল হ্যাঁ। ইন্টারপ্রেট। আমরা যেহেতু সময় কম, আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে ডেফিনেটলি শেষ করবো। জি। একটা ব্যাপার আসছে, আমি আসলে খুব, যেহেতু টপিকটা খুব ডিফারেন্ট, আমি এই যে নুসরাত ফারিয়া এবং ছেলেটার যে গানটা আশিকি মুভির গান, এই গানটার উপরেই আমি দিলাম যে একটা বাংলাদেশের খুব বাংলা না, কলকাতার একজন খুব সুন্দর লিরিক্স, ওটাতে আমি যে মেয়েরা নাকি খালি শপিং পছন্দ করে, শপিং করে, তারপরেও তার শপিং এর সুখ শেষ হয় না। সে জানেই না আসলে সে কি চায়, বলে যে আমি শপিং করতে গেছে জুতা কিনতে যায়, বলে আমার শার্টটা পছন্দ হয়েছে, তারপরে কিনে নিয়ে আসে একটা হ্যান্ডব্যাগ, বলে দেখো তো এটা খুব সুন্দর হয়েছে না। আমরা তো বুঝি না কিছু তাদের সাথে শপিং এ, আমাদের কাজ হচ্ছে তার সাথে পৃথিবীতে ঘোরা 2 ঘন্টা ধরে 3 ঘন্টা না ধরে। না, আপনারা শপিং বুঝেন, আপনারা গাড়ি কিনেন, বাইক কিনেন, সাইকেল কিনেন, মেশিনারিজ কিনেন, অ্যামাজন থেকে অনেক কিছু কিনেন, স্ক্রু ড্রাইভার কিনেন, ছোট ছোট আরো বলবো, আর আমাকে 20 মিনিট দেন, আমি অ্যামাজনের কার্টে যা যা আছে জ্যাকেট কিনেন, এক্সেল এল বিভিন্ন রকম। কিন্তু আমি তো আপনাকে হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে আমাদেরটা ভিজুয়ালাইজ করা যায়, আপনাদেরটা ভিজুয়ালাইজ করা যায়, কারণ আমি আপনাদের আপনাকে কার্টে থাকে, না ঠিক আছে, আপনাদের অ্যামাজনের ড্রাইভার দিয়ে আসে, ফোন আসে। অনেস্টলি ইকো ভাই, আমি এই পয়েন্টও আপনার সাথে একমত হতে পারি নাই, কিন্তু পয়েন্ট কমে যাওয়ার ভয়ে না বলেন কি প্লিজ বলতে চাচ্ছি? হেরে যাওয়ার চেষ্টা আমার তো অনেস্ট, আরে বাবা আমি বলতেছি আমার Honestly. টাইমটা কেন নষ্ট করছেন? আই ডোন্ট লাইক শপিং, আমি যাই পুরো বাইরে শপিং এ বসে থাকি চুপ করে। একটা না দুটো না জিনিস না, ইকো কারণ ভাই, আপনি তো কার্টে আপনার- তুলে রাখেন, আপনি ব্লেজার কিনেন, আপনি ঘড়ি কিনেন, না আমি ভাবি আসলে আমি অনেস্টলি বলছি, তো আপনি কিছু কিনেন না, এটা না কেউ ভাই। আমি কিনছি না সেটা বলছি না, বলছি যে মেয়েদের ক্ষেত্রে যে ব্যাপারটা, আমি আমার ব্লেজার পছন্দ হচ্ছে সাথে সাথে কিনছি। মেয়েদের ব্যাপারটা হচ্ছে, দেখো তো আমার কানের দুলটা, এটা কি ভালো, আচ্ছা এটা কি ভালো, আমার এটা রংটা কি, দেখো তো এটা থেকে আমার ব্রাইট লাগছে। আমাদের অপশন আছে ভাই, আমাদের আমাকে কেন মতামত দিতে হবে ভাই? আপনি নিজের একটা পুরো অ্যাডাল্টটা, আপনি যেটা ভালো লাগে আপনি কিনে নিয়ে আসেন, আমার 3 ঘন্টা আপনার পিছনে ঘুরে দিচ্ছেন কেন? বিকজ ইউ আর প্রায়োরিটি, আপনাকে প্রায়োরিটি দিচ্ছি, রেসপেক্ট দিচ্ছি। সি থ্যাংক ইউ। ওকে জুলকার ভাই, আপনি এখন বলেন। আপনার লাস্ট পয়েন্ট আমি একমত ইকো ভাই। সেটা হচ্ছে যে কোনো জিনিস যদি একটা মানে মেয়ে পছন্দ করে, সেক্ষেত্রে সে নিজেই কনফিউজ থাকে অনেক সময় যে আসলে আমার এই জিনিসটা ভালো কিনা, এবং হাজারটা কোশ্চেন করে, এবং বিশেষত ফর এক্সাম্পল আমি কালার ব্লাইন্ড, সো আমাকে যখন কালার জিজ্ঞেস করে তখন আমি প্রচন্ড কনফিউজড হয়ে যাই, এবং প্রচন্ড রকম হেনস্থা হইতে হয় আমাকে। ভাই এই বিষয়ে ভাবি যখন হেয়ার কাট দিয়ে আসে তারপরে বলেন, আমি ওই 10 মিনিট চুরা খালি বলতে থাকি হ্যাঁ যা হেয়ার কাট দেওয়ার পরে এখন কি আমার ভালো লাগছে, আচ্ছা এটা কি ভালো হয়েছে, চুলটা এখানে স্টেপটা ভালো হয়েছে না, সম্ভব এত কিছু উত্তর দেওয়া সম্ভব আছে আপনার মাথায়? কিন্তু আপনার মাথায় অনেক চিন্তা আসছে। হ্যাঁ ডেফিনেটলি শি ইজ অলসো ওয়ার্কিং ওম্যান, আই এম নট সেইং শি ইজ স্টে হোম মম, ডেফিনেটলি ভাবি শিলা ভাবি সবাই ওয়ার্কিং মম, সবাই এখনকার এই দেশে কানাডায়, বাট ইভেন দেন আই থিঙ্ক দে লাইক ইট honestly. we want your attention ভাইয়া, we Yeah, want their definitely. attention। এখন Thank attention you. তো Thank পার্ট you. অফ কেয়ারিং, we want attention, না বলার এটা কিছুই নাই। আমরা Thank you. আমাদের নিজেদের, আমি প্রথম কথা শুরুই করেছি যে আমার আপন জনের কাছে আমি অ্যাটেনশন চাবো, It's কেয়ারিং true, চাবো, রেসপেক্ট চাবো। Yeah, that's- এখন that's এই true. সেই attention-টা রেসপেক্টটা চাওয়ার লাস্ট আগে- কথা ভাইয়া, সেই রেসপেক্টটা কিন্তু মাপার রেসপেক্টের থেকে মনে হয় মায়া শব্দটা সুন্দর একটা শব্দ। আছে না, রেসপেক্টটা শুরু হয় ভাইয়া, মায়ার আগেও এখন রেসপেক্ট বসছে, Respect কারণ আমরা থাকে। যেই কান্ট্রিতে আসছি, এবং রেসপেক্টের ডেফিনেশন এটা না যে কে কত বেশি পাওয়ারফুল, বিকজ পাওয়ার হ্যাজ এ ডিফারেন্ট ডেফিনেশন। পাওয়ার ইজ ইফ ইটস আ মানি, ইটস এডুকেশন,
So could be some of the families, females are more earning than a man. Like you cannot avoid it. So power ওইভাবে না, পাওয়ার হচ্ছে আমি আপনাকে ভিতর থেকে রেসপেক্ট করে দিলাম। কিন্তু যে ভাই আপনার অনেক ছেলেরা বলে যে পার্সোনাল এক্সপিরিয়েন্সের বাইরেই বলছি, শুনি অনেক গল্প। আমার মাস্টার্স যখন করতাম তখন দেখতাম ছেলেটার নাম হলো রিয়াদ, শাওলি খুব প্রেম করছে, তো আমরা খুব তাকে হাসাহাসি করতাম। শাওলি যেখানেই যাচ্ছে, মাস্টার্স করতে আসছে, তার ওই আপনার মানে ভ্যানিটি ব্যাগটা ক্যারি করছে, পিছনে পিছনে দেখা যাচ্ছে যে রিয়াদ তার ভ্যানিটি ব্যাগ ক্যারি করে যাচ্ছে, সব জায়গাতে দৌড়াচ্ছে। এটা নিয়ে আমরা ছেলেরা খুবই ইনসাল্টেড ফিল করতাম, মানে আমাদের টেস্টোস্টেরনে লাগে এটা আসলে। হ্যাঁ, তো এই ব্যাপারটা কি আসলে আপনারা আবার লাইক করেন কি ব্যাপারটা আসলে, মানে ছেলেটা সবসময় পুতু পুতু করবে, পুতু 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 আপনার ভালো লাগবে? ডিপেন্ডস ভাইয়া, ডিপেন্ড, সবকিছুর উপরে বললাম তো, সবকিছুরই একটা ব্যাপার আছে। মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ, ওই যেই সার্কামস্টান্সটা আপনি দেখছেন ওটার পিছনে হয়তো ডিফারেন্ট একটা চেহারা আছে, আপনি জানেনই না। অনেকে তো আমরাও টাই পরার জন্য পিছনে পিছনে ঘুরে বেড়াই ছেলেদের, হ্যাঁ অনেক বউ আছে না টাইটা পরার জন্য পিছনে পিছনে ঘুরে ওয়াশরুমে রুমে, আমরা দেখেছি না আগে বাবা মার। এখন কেন এটা না ভাইয়া? বিকজ হয়তো ওইটা ওই পার্সনের জন্য ওটা দরকার ছিল, হয় ব্যাগটা ক্যারি করা তার দরকার ছিল, বিকজ শি ইজ গোয়িং ফর সামথিং উইচ শি কুড নট টেক কেয়ার। ওই টাইটা পরানোর আমার বাবাকে মার দরকার ছিল, কারণ হয়তো বাবা ওই টাইটা পরার মতো তার সময়টা নাই। দিস ইজ অল ভাইয়া, বললাম তো দুইজন একসাথে করা। এটা সেভাবে আপনি কিছু মেয়েদের দল অনেকক্ষণ কথা বলছে না, সেভাবে যদি কিছু অ্যাড করতে চান আমি পয়েন্ট বলি। প্রশ্নটা হচ্ছে যে বোঝা এবং না বোঝার ব্যাপার, এখানে পারিবারিক অশান্তি নিয়ে আমরা কোনো কথাই বলতে চাচ্ছি না। আপনারা খুবই হ্যাপিলি ম্যারিড, যেটা প্রথমে জুলকার বললো 33 বছর হয়ে গেছে। আমি আমার বাবা মাকে দেখছি 52 বছর হয়ে গেছে সংসার, তারপরও প্রতিদিন ফোন করলে আমার বাপ, কালকেই আমার বাপ বললো যে 52 বছর হয়ে গেছে আমি বুঝাইতে পারি না, তুই বুঝা। তো আমার মাকে বুঝতে পারেন না, আমার কিছু খুব দুঃখ লাগে, অসহায়। আমার কি এই ভবিষ্যৎ? সেভাবে আমার ভবিষ্যৎ কি এটা হবে? 50 বছর পরে বলবো আমি কিছুই বুঝাইতে পারলাম না, ছেলেকে বলবো? ভাই এই যদি বউ ঝাড়ি দেয়, বউ যদি গল্প করে, হ্যাঁ তার মানে ইউ হ্যাভ ইন্টিমেসি, ঠিক আছে? আর যদি বউ শাটডাউন করে দেয় তো আপনি শেষ, আপনি তো কোনো ভবিষ্যৎ নাই। শিলাভাবিকে যে কোশ্চেনটা করছেন সেই কোশ্চেনটা করা মোটেও উচিত হয়নি, কারণ শিলাভাবি এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়া তো দূরে থাকুক, উনি এই ঘটনার প্রতিটা অংশ এনজয় করেন, এবং একটা ছেলে যে নাজেহাল হচ্ছে বুঝতে পারতেছে না এই জিনিসটা উনি এনজয় করেন। আপনি যদি নাজেহাল হন, আমি যদি নাজেহাল হই, 50 বছর পরে যদি আমার ছেলে বা মেয়ের কাছে বলি যে আমরা এখনো কিছু বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম না, she enjoys this. আপনি ওকে যে কোশ্চেনটা করতেছেন সেই কোশ্চেনটা উইথ রোমান্টিক টোন, ঠিক এই কারণেই শাহরুখ খান এত প্রিয়, তাই তো? শাহরুখ খানের ক্যারেক্টার গুলো ঠিক এরকমই হয়, সে পুরা ওই যে কই মাছের মতো, একদম ডাঙায় তোলা কই মাছের মতো লাফালাফি করতে থাকে, আর তাই দেখি কাজল মুগ্ধ হয়ে যায়। সেটাই তো আমরা বললাম, ঘরে ঘরে পার্সোনাল শাহরুখ খান লাইফে চাচ্ছি, ঘরে ঘরে আমরা না ঘরে ঘরে শাহরুখ খান চাচ্ছি, দেখেন তো পাওয়া যায় কি না। এটাই তো বললাম যে পার্সোনাল লাইফে কিন্তু কেউ একজন এটা পছন্দ নাও করতে পারে যে হাজবেন্ড পেছন পেছন ব্যাগ নিয়ে ঘুরছে, হ্যাঁ আমার দিকেই করলো, চুল কাটলো কিনা, ছোট করলো কিনা, মাঝারি হলো কিনা, লম্বা হলো কিনা, আমার যে লেংথ অফ হেয়ার শুড নট বদার এনিওয়ান, তাই না? আমি জানি, সত্যি কথা বলি, আমি নাহম আবরার, সরি টু কাট ইউ অফ, নাহম আবরারের কথার পক্ষে বলি আমি, কথাটা এরকম, চুল কাটার পরে কিন্তু অনেকবার জিজ্ঞেস করবে, মিনিমাম 15 থেকে 20 বার, আরে বাবা 15 মিনিট পার হয়ে গেছে, তারপরে আবার হঠাৎ করে তাকায় নিয়ে ভালো লাগতেছে না। তো এই যে কথাটা, সে আসলে জানে হোয়াট শি লাইকস, শি জাস্ট ওয়ান্ট টু ভ্যালিডেট ইট। তখন আমাদের খালি খেয়াল করতে হয়, বারে বারে যখন এই প্রশ্নটা করতেছে, এই প্রশ্নের উত্তর আসলে হ্যাঁ। ইকো ভাই, বাজারে যেও না 10 বার ফোন পাই লিস্ট রাখার পরে, দই আচ্ছা গাজর কয়টা। তো আমরাও না এই কথাটা আসলে বললাম তো, অনেক কিছু বাজারে যে 10 বার ফোন করেন, হয়তো আমার গলার আওয়াজটা মিস করেন, অথবা বারবার আমার সাথে কথা বলতে চান, কোনটা? বললাম তো এই চুলটাও একই ব্যাপার। ভেরি কিউট, ভেরি কিউট। আমি বললো পরাগ ভাই অনেক লাকি, ভেরি কিউট। তো আসলেই তাই। সেখানে আমার মনে পড়ে গেল একটা মুভির কথা, লিয়াম লিসনের কথা, নামটা মনে নেই, লিয়াম লিসন, ইউ গো টু IMDb। ওনার বউ যখন চলে গেল, বয়স হয়ে গেছে 60-70 বছর বয়স, তো উনি যেটা করতেন ভয়েস মেলটা কখনো চেঞ্জ করেননি, এই মুভিতে দেখতে পাবেন। তো উনি বারে বারে যখনই তার ওই যে ওষুধটা ভুলে যায় বা টেনশন হয়, বাসায় ফোন করে বউয়ের ভয়েসটা শুনে, ভয়েস মেলটা ভালো লাগে। সরি ভাই, আমি একটা দাওয়াতে এসেছি, তো আমাকে চলে যেতে হবে। আপনি যদি পারমিশন দেন আমি একটা লাস্ট আমার দিক থেকে একটা কথা বলে চলে যাই, যদি কিছু মনে না করেন। সবাইকে প্রথমে বলছি অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা নাইস টপিক, কথা বলতে ভালোই লাগবে। তবে আসলে দুইজনের মধ্যে কেমিস্ট্রি যেদিন হারিয়ে যাবে না, সেদিন আর সম্পর্কটা নাই, এটাই ভাববো আমরা, এটাই সবাই। আমার একটা উপদেশ না, আমার একটা বলে না যে এটা টু সেন্সের মতো, যে
যেদিন কেমিস্ট্রি শেষ সেদিন সবই শেষ ভাই। আমার বাবা আল্লাহর রহমতে 87, মা হচ্ছে 72। বাবা মাকে বলেছিলেন যে আমি তোমাকে কাশ্মীর দেখাবো, তারা আল্লাহর রহমতে নেক্সট মান্থে কাশ্মীর আব্বা নিয়ে যাচ্ছে বাবাকে। দিস ইজ এ কেমিস্ট্রি। 87, 72 নেভার এন্ডস। তারা বোট ভাড়া করছে, বোটে একদিন থাকবে। সো দিস ইজ লাইক এ কেমিস্ট্রি ভাইয়া ভাবি। সো আমার সবাই আমার সালাম নিন, গুড নাইট, এবং দোয়া করেন। এগেইন বিসিসিবি কে থ্যাংক। ইকো ভাইয়া, দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক টপিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ফর মাচ। এভরিওয়ান। আমরা ওকে, শেষ করবো, আমরা শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে মিস করবো, টিম এখন জি উইক হয়ে গেল, কিন্তু আমরা জি। কম্পিটিশন করবো না। একটা প্রশ্ন বলা হচ্ছে মেয়েরা কথায় নাকি খুব, মুখে নাকি কথার ফুল ঝুরি ছেলেদের, দমের বেলায় নাকি তারা দমের বেলায় নাকি তারা কাঁচকলা। এই ব্যাপারটা ঠিক আসলে বুঝি নাই। এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চান কি মেয়েদের টিম? যে ছেলেরা খালি কথায় দাম 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 দাম, হাতি মারবো, ঘোড়া মারবো, কিন্তু আসল যখন আসে দমের বেলায় তারা নাকি কাঁচকলা। এইটা কি সত্যি? এই কারণেই না ছেলেরা খালি লাফালাফি করে? তারা বলে বানরের বাহিনী। ছেলেরা যখন একসাথে ঘুরে তাদেরকে মনে হয় বান্দরের মতো অবস্থা, লাফালাফি লাফালাফি। হ্যাঁ, বউর সামনে হ্যান্ড করে নিয়ে ত্যান করে, তুমি চেনো, আমি এটা করে দেবো, তোমার এটা লাগবে, আমি এটা করে দেবো। কিন্তু আলটিমেটলি তারা আসলে, এই কারণেই হয়তো ছেলেদের কাছে মানে মেয়েরা মেয়েরা একটু 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 পার্ট টাইম। আমার কি কথাটা কি সত্যি? এটা লাস্ট পয়েন্ট। ঘটনা কি সত্যি শিলাভাবি? আমার আইডিয়া নেই এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে, এটা গানেরই একটা টপিক। মানে পুরুষতান্ত্রিক সমাজে একটা পুরুষ এবং একটা নারীর মধ্যে অনেক রকম বিভেদ তৈরি হয়েছে, এবং সেই বিভেদগুলো তৈরি করার মেইন কারণ হচ্ছে ছেলেরা, আমরা ছেলেরা। এ ব্যাপারে আমার কোনোই সন্দেহ নাই। আমরা অনেক জায়গায় অনেক কিছু করছি, যেমন ইকো ভাই যে কোশ্চেনটা করলেন যে কোনো পুরুষ কেউ নাই কেন জাতির পিতা বা জাতির মাতা হিসাবে কেউ নাই কেন, বা জাতির মাতা যদি কেউ তৈরিও হয় আং সান সুচির মতো, তাকে আমরা নামায় ফেলতে পারি খুব সহজেই, খুব এক্সাম্পল নাই। এটার কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা নিষ্পেষিত গ্রুপ এবং একটা গ্রুপ নিষ্পেষণ করে আসছি। কিন্তু মনের কথা যদি বলা হয়, একটা পুরুষ আজ থেকে 50,000 বছর আগেও নিষ্পেষিত হতো মেয়েদের কাছ থেকে, এখনো নিষ্পেষিত হয় মেয়েদের কাছ থেকে। এই কি সত্যি নাকি শিলাভাবি? লাস্ট পয়েন্ট, লাস্ট রেসপন্স, এন্ড দেন উইল গো টু দ্য লাস্ট রাউন্ড। আমরা নাকি নিষ্পেষিতই হয়ে যাচ্ছি 50,000 বছর থেকে। সেই বাসুদেব, সেই বিষ্ণু, সেই রামায়ণ, তার আগেও ওডিসির আমল আচ্ছা, থেকে। আরো 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 আগে চলে যাই, আচ্ছা, আদমের কালে চলে যাই। হ্যাঁ, আদমের কালে যায়। আমরা তো ইডেনে ছিলাম, বেহেশতে ছিলাম। হুম, God made us like that, হুম, and it was because of Adam যে আমাদেরকে ধরাধামে নেমে আসতে হয়েছে। আমরা তো ভালো সে ছিলাম। কার কথা শুনছিল? সে তো হ্যাঁ, খুব কথা কার কথা বলতে যেন পারে। শুনছিল। কার কথা শুনবে কেন? ওকে বুদ্ধি দেয় নাই? আল্লাহ বলছে যে আমি মানুষকে তৈরি করছি বুদ্ধি দিয়ে, আপনাকে চিন্তা করার ক্ষমতা দেয়া হয়েছে। ইউ আর ডিফারেন্ট ফ্রম ও তো জিনস প্রেমে অন্ধ হয়ে গেছে, এই এন্ড কারণে উনি প্রেমে অন্ধ ছিলেন। না আর হোক, কেউ অন্ধ হয় নাই? মহিলা ইভ অন্ধ হয় নাই? ব্যাপারটা হচ্ছে, ও কেন অন্ধ হইলো? না এটি শুনি, এই রাহমের কথা শুনি। ব্যাপারটা হচ্ছে মানে ভাইয়া, ছেলেরা বাই ডিফল্ট ইজ এ কাইন্ড। সো আমরা যদি লায়ন হার্ট বলি, দেন ইটস কাম ছেলেরা। দে নো হাউ টু স্যাক্রিফাইস, দে নো হাউ টু টেক দ্য লিড, রাইট? সো ডেফিনেটলি ছেলেদের পাশে যখন হাওয়া আসবে, দে উইল লিটারালি ডাই টু ডু এনিথিং। আমাদের দুনিয়া ওলট পালট হয়ে যায়, হাওয়া আসলে আমাদের দুনিয়া ওলট পালট হয়ে যায়। আমরা এক্স্যাক্টলি, রং ডিসিশনস। এটা তো মেয়েদের একটা পাওয়ার, এটা তো তারা আমাদেরকে দোষ দিচ্ছে। হ্যাঁ, এই জন্যই তো কবি বলছেন হাওয়া মে উড়তা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আমরা আমরা লাস্ট কমেন্টে যাবো। আমরা একটা সুন্দর একটা ক্লিপ দেখে শেষ করবো। ক্লিপটা যখন দেখবো তখন ওই নিয়ে কথা ইকো ভাই, বলবো। আপনি লাস্ট ক্লিপটা দেখানোর আগে আমি কি একটা মানে অনেক কন্ট্রাডিক্টরি একটা জিনিস নিয়ে কথা বলতে পারি? প্লিজ 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 হেল্প মি আউট। প্রচন্ড কন্ট্রাডিক্টরি একটা কথা আছে, সেটা হচ্ছে একটা জোকস। সেটা হচ্ছে শাশুড়ি তার মানে এক মহিলা তার মেয়ের সাথে গল্প, আর মানে তার পাশের বাসার প্রতিবেশীর সাথে গল্প করতেছে। একজন মহিলা, বয়স্ক মহিলা, তিনি একজন শাশুড়ি এবং তার মেয়ে আছে, সে আরেক ফ্যামিলিতে বিয়ে দিছেন। তো তার প্রতিবেশীর সাথে গল্পটা করতেছে হচ্ছে এরকম যে আমার ছেলে অসম্ভব খারাপ, বউয়ের কথায় উঠে আর বসে, বউয়ের কথা ছাড়া কিচ্ছু বুঝে না, কিন্তু আমার মেয়ে জামাই এগুলো সব ভালো, যে আমার মেয়ের সাথে পরামর্শ ছাড়া কোনো কাজ করে না। এখন এই জিনিসটা যখন তিনি গল্প করতেছেন, আমি জীবনেও এটা বুঝবো না, কিন্তু ওই যে প্রতিবেশী যার সাথে গল্প করছেন তিনি কিন্তু ঠিকই বুঝতে পারেন। হ্যাঁ, এই যে এটা 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 যে বোঝার যে ক্ষমতা আর না বোঝার যে ক্ষমতা, সেই জিনিসটাই আসলে আজকে ডিবেটের মেইন।
যে আমার কাছে মনে হয়েছে যে মেয়েদেরকে আমরা বুঝি না, ছেলেদের পক্ষে বোঝা টাফ, কিন্তু মেয়েরা বুঝতে পারে। এবং জুলকার মেয়েরা ভাই, যে বুঝতে পারে তা না, মেয়েরা আমার ধারণা ছেলেদেরকেও বুঝতে পারে অনেক ভালো, ইভেন ছেলেদের থেকেও ভালো বুঝে। ইকো ভাই এবং জুলকার ভাই এবং ভাবি, আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি। আপনি কি খেয়াল করছেন কখনো যে একটা মেয়ে যখন শ্বশুর বাড়ির সম্পর্কে বলে, তার কিন্তু কনফ্লিক্ট অলওয়েজ তার শাশুড়ির সাথে। 40% বা 30% কেসে হয়তো বা ননদের সাথে হতে পারে, বাট শ্বশুর বা শালা কখনো কিন্তু কোনো কনফ্লিক্ট নেই। প্রত্যেকটা মেয়ের শ্বশুর এবং শালা কিন্তু অলওয়েজ ভালো, সরি দেবর, রাইট। এবং সিমিলার ওয়েতে আপনি যদি একটা মেয়ে ছেলের ক্ষেত্রে দেখেন, ছেলের কিন্তু শালি হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের, তারপর হচ্ছে শাশুড়ি। তার মানে এই না যে ছেলের সাথে কিন্তু তার শ্বশুর বা শালার কোনো কনফ্লিক্ট আছে, right? They don't dislike each other. So that is also a very complex situation which we cannot define, তাই না? আমার মনে হয় রাইট, সেভাবেই বলবেন, বাট এটা কিন্তু শুধু বাংলা কালচারে না, মাস্টার ইন ল, সব জায়গায়। আমেরিকান, রাশিয়ান, চায়না, Yeah. উজবেকিস্তান, সব জায়গাতে একই ভাবে। কিছু বলবেন লাস্ট কল? না, আমি এখন আমার পার্সোনাল লাইফের গল্প বলি একটা। পার্সোনাল লাইফের গল্প হচ্ছে যে আমি কখনো ফিমেল ওয়ার্ডে কাজ করি না, আমি পছন্দ করি না। অ্যাজ এ ডক্টর? আমি হ্যাঁ, না ওটা ঠিক আছে, বাট কথা হচ্ছে যে আমি আমার লাইফে ফিমেল অ্যাটেন্ড করতে আসলে খুব আনকমফোর্টেবল ফিল করি। প্রথম কথা হচ্ছে যে ওই যে কলকাঠি ওর হাতে নাই। বাংলাদেশে কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ আমি কথা বলে জানাই, আমি জানি না, আমাকে কথা বলতে হবে, আমি একটু শুনে আসি। হ্যাঁ, এই যে পেছন থেকে আরেকজন কলকাঠি নাড়ে, হ্যাঁ এইটা আমার কাছে এত পার্সোনালি আমাকে অ্যাজ এ হিউম্যান বিং খুব এফেক্ট করে, আমার কাছে খুব বিরক্ত লাগে। হ্যাঁ, তো সবকিছুই বুঝলাম, মেয়েরাই মেয়েদেরকে সবচেয়ে বেশি পেছনে টেনে ধরে, পিছায় দেয়, সবকিছু বুঝলাম। বাস্তবে যখন কাজ করতে যাই, তখন এই যে এই ধরনের কথাগুলো এটা খুব এফেক্ট করে অ্যাজ এ ফিমেল, অ্যাজ এ হিউম্যান বিং। এটা আর কি শেয়ার করলাম। এটা হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। There is no point. We are not going to get the best solution and best thing. কথা বলতে হবে, কথা বললেই সলিউশন আসে। কারণ এখনকার সময়, উত্তম কুমারের সময়, তারও পিছনে গেলে আরো কাদের সময়, ও সময় কিন্তু আগায় আসছে। রবীন্দ্রনাথের সময় একরকমের ছিল, উত্তম কুমারের সময় একরকম ছিল। ওই রাজ্জাকার শাবানা তারা গাছে ঝুলতো আর নীল আকাশের নিচে গাইতো, তখন এক সময় ছিল, এখন এক সময় আছে। পর্দায় একরকম দেখা যায়, বাস্তবে একরকম হয়। কথা বলতে হবে, কথা না বললে আমরা কিন্তু ডিফারেন্ট কন্টেক্সট এখন বাংলাদেশ, কানাডা, হ্যাঁ আমাদের নেক্সট জেনারেশন। তো কথা যত আমরা বলবো, আড্ডাই মারবো, কথা মানে বেশি বললে আবার তখন হয়ে যাবে, মানে জিনিস বেশি ভারী হয়ে যাবে। কথা বললে ভালো। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জুলকার যেটা বললেন সেটাও একই কথা, যে আমার বাচ্চা এবং আমার মেয়ে, আমার ছেলে, তাদের লাইফটা ডিফারেন্ট। ইফ উই ডু নট ইভেন পুট এ প্রোব, যে স্ক্যান করার জন্য, অডিও স্ক্যান, এবং তারা কি বলছে শোনার জন্য, ইউ আর এ লুজার ডেফিনেটলি। ইউ ক্যানট থিঙ্ক দ্যাট লাইফ উইল গো ব্যাকওয়ার্ড। দ্যাটস হোয়াট ইকো ভাই, এটা অ্যারেঞ্জ করার জন্য আমি বলবো যে থ্যাঙ্কস এভরিওয়ান। শিলা ভাবি এটা আরো করবো আমরা, ভালো পয়েন্ট দিতে চিন্তা করার মতো। হ্যাঁ, শিওর। নাহম, হোয়াটস ইউর টেক অন দিস? যে মন বোঝা, মেয়েদের মন বোঝা আর ছেলেদের মন বোঝা নাকি খুব সহজ। তারা মেয়েরা তো আসলেই মেয়েদেরকে আল্লাহ আসলে বায়োলজিক্যালি দে আর উইয়ার্ড, মানে উইয়ার্ড না, ওয়ার্ড কি জানি বলে, উইয়ার্ড না, তারা ওয়ার্ড হয়েছে এমন ভাবে যে তাদের না প্যারালালি মাথায় চিন্তা করে, থিঙ্কিং। হ্যাঁ, সে তোমার সাথে, আমার হাজবেন্ডের সাথে কথা বলছে, আবার ওইদিকে কোথায় তাকে কে টাঙ্কি মারছে, হ্যাঁ ওইটাও খেয়াল আসছে তার মাথায়। হ্যাঁ, তারপর আবার মনে আছে তার সেফটির কথা, মনে আছে বিকালে বের হইতে সময়, কাজে যাওয়ার সময় আমার মনে আছে বাচ্চাকে খাওয়াইতে হবে, আমার মনে হচ্ছে শাশুড়ি ওইদিকে কোন ঠেস, মাল্টিটাস্কিং পুরোপুরি। হ্যাঁ, আবার জামাইকেও ব্যালেন্সটা রাখতে হবে, নীতিটা আমার সংসারের দিকে রাখতে হবে। এটা মেয়েদের মাথা খুব ভালো কাজ করে, ছেলেরা এত কিছু বুঝে না। মেয়েরা একদম আসলে উল্টা ঘটনা। এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, আমি শেষ করবো এখনই আমরা, যে আর একটা 2 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম, যে আসলে মেয়েরাই বিড়াল, ছেলেরা হচ্ছে ইঁদুর। না কি বলো? এক্স্যাক্টলি, হ্যাঁ, কারণ পুরো ওয়ার্ল্ড কিন্তু সেন্টার হয় অ্যাকচুয়ালি মেয়েদের দিয়ে। It is true, because Maya is actually only one thing that can survive this whole civilization, this whole universe. That actually depends on the Maya that only has inside the female hormones.
It does not exist in man's hormone. থ্যাংক ইউ। আমি জানি অনেক কথা বলার আছে, সব কথা সুন্দর করে আমরা গুছিয়ে বলতে পারিনি, অসুবিধা নেই, আবার বলবো, অসুবিধা নেই। আজকে আমরা একটু সুন্দর আড্ডা দিলাম, আর বেশি লম্বা করলে কেউ দেখবে না। আমি যে স্ক্রিনটা শেয়ার করবো এখন, সেটা ক্লিপটা দিয়ে তারপরে আমরা চলে যাবো প্রবাবলি। সো লেটস সি, দিস ইজ আই এম গোইং টু, যেহেতু 1 মিনিট আমি একটু কথা বলবো হয়তো, যাতে কপিরাইট আমরা না পড়ি। সো দিস ইজ অ্যাকচুয়ালি টেকেন ফ্রম রোমান হলিডে, ক্লাসিক মুভি 1953। Wow. Yeah. রিমেম্বার। সো যারা দেখেন নাই তারা দেখে নিবেন প্লিজ। আমি স্টপ শেয়ারিং কেন করলাম, সরি ভুলে গেছি। সো আমি গোইং টু শেয়ার এগেইন। রোমান হলিডের ব্যাপারটা হচ্ছে, প্রিন্সেস অ্যান সে এসেছে ইটালিতে, এবং সে খুব বিরক্ত হয়ে গেছে এত ইয়ে দেখে। তো তখন সে বাসা থেকে, মানে প্যালেস থেকে পালিয়ে গিয়েছে, তার প্রোটোকল থেকে পালিয়ে গিয়ে এই আমেরিকান গ্রেগরি পেক ছিল, অড্রে হেপবার্ন, দিস ইজ প্রিন্সেস অ্যান, গ্রেগরি পেকের সাথে সে গ্রেগরি পেক তাকে ফলো করছে, বিকজ হি ইজ আমেরিকান রিপোর্টার। সো লেটস শেয়ার, তারপর আমি আরেকটু কথা বলবো মাঝে মাঝে দিয়ে তাদের একটা ডায়ালগ। এটা চমৎকার একটা ক্লাসিক মুভি, ইউ শুড নট মিস ইট। ইফ ইটস ওল্ড দ্যাটস ওকে, বাট ইউ শুড ওয়াচ ইট, স্পেশালি যারা মেয়েদের মন বোঝার চেষ্টা করছেন, প্লিজ একটু দেখবেন। Take a little time for yourself. Maybe another hour. Live dangerously. Take the whole day. I could do some of the things I've always wanted to. Like what? Oh, you can't imagine. I'd like to do just whatever I like the whole day long. Things like having your hair cut, eating gelato. Yes, and I'd. তো এটা বলছে, আমি আবার যাচ্ছি ওখানে, যে সরি, My Lindor bar. আমাদের Melt into a lasting moment of bliss. সরি। সো তারা বলছে যে সিম্পল কাজ করার কথা বলছে, যে মানে অড্রে হেপবার্ন বলছে যে মানে হেয়ার কাট একেবারে সিম্পল কাজ। আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি বিকজ অফ দ্য টেকনিক্যাল থিং। I think I lost it for some reason. I needed to that clip, in fact, not this clip. So I'm going to go back to that clip because ওইখানে এই কথাটা ছিল যে তারা, এটা তো লম্বা মুভি তাই না, সবসময় দেখতে হবে, আমরা we are losing the momentum. So I'm going to stop share and try again last time, and then we're going to finish up probably. Sorry about. ব্যাপারটা এরকমই দাঁড়ায় যে ও বলে আমি অনেক কিছু করতে চাই, আমি অনেক কিছু। অড্রে হেপবার্ন তো আসলে প্রিন্সেস, শি ইজ হাইডিং হারসেলফ। সো সে বলছে আমি আসলে না অনেক কিছু করতে চাই আজকে, একটা সাধারণ মানুষের লাইফ, সিন্ডারেলার লাইফে আমি থাকতে চাই না, একবারে সিম্পল লাইফ। তো তুমি কি আমার সাথে যাবা? তো তখন গ্রেগরি পেক বলে যে ইয়েস, আই ক্যান ডু দ্যাট ফর ইউ, আই ক্যান টেক দ্য হোল ডে হলিডে ফর ইউ। সো আমি যাচ্ছি না, I think I carried the message, so it's there. So please check out that movie. The point was that আপনার বউ যখন আপনার সাথে অনেক কিছু করতে চায়, বলো চলো আজকে শপিং এ যাই, আজকে এটা করি না কেন, আমরা আজকে বাচ্চাদের সাথে করতে যাই না, আজকে পার্কে যাই, আমার এটা করতে ইচ্ছা করছে, না করলেও হয়, ইটস an optional. If you can, please make yourself available for her, because she was the princess in her home and now she is the queen at your home. So she is actually counting on you that you will be treating her as a queen. So please do treat her as a queen. Thank you so much, সবাই আবার দেখা হবে, আবার কথা হবে। Thank you. Thank you everyone. Welcome.